সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, সামনে এক অসহায় আপু আছে, তার জীবনের গল্প শুনবো। তিনি কেমন আছে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? বৃষ্টি। আচ্ছা বৃষ্টি আপু, কি খবর? ভালো। ভালো। তাহলে আপনার কিভাবে চলতেছে? ভালো যাইতাছে না দিনকাল, খুব কষ্টে কাটতেছে। যেমন যেমন এই যে মানুষের বাসায় কাজকর্ম করি, মানুষে অনেক কথা বলে, ওগুলো ভালো লাগে না, তাই সংসার চালাবার মতো নিয়ে নাই, তার জন্যই খুব কষ্টে চলতেছে দিনকাল। বৃষ্টি আপু, আপনার ফ্যামিলির কে কে আছে বলবেন? ফ্যামিলিতে আমার 3টা ভাই বোন, মা আছে। বাবা ছোটবেলায় বিয়ে করে দিতে একটা চলে গেছে। তাহলে বৃষ্টি আপু, এইভাবে আপনার চলতেছে? হ্যাঁ, অনেক কষ্টে দিনকাল কাটতেছে। আচ্ছা, আপনার কি বিয়ে হয়েছে? না, আমার বিয়ে হয়নি। কেন বিয়ে হয়নি? কারণ আমাদের ছেলেরা 2টা-3টা বিয়ে করে, তার জন্য বিয়ে শাদী বসেনি আমাদের ছেলেদের কাছে। আপনার বয়স কত হবে? বয়স এই তো 18। 18 বছর। এমনি কি বেশি হবে না? বেশি হবে না? না ভাই, যেটা বয়স ওইটাই তো বলবো, বেশি বলবো কিসের জন্য? আপনার তো অনেক আগে প্রতিবেদন করেছিলাম। হ্যাঁ করেছিলেন, সেখানে মানুষ একটা বাংলাদেশি ছেলে ফোন করে অনেক বিরক্তকর কথা বলতে, তার জন্য ভালো লাগবে না, সিমটা বন্ধ করে লাইছি। ও, সিম বন্ধ করে ফেলেছেন? মানুষ ফোন দিয়ে আজে বাজে কথা বলে, ভালো লাগে না তো, তার জন্য সিমটা বন্ধ করে লাইছি। এমনি কি মনের মানুষ পাননি? না, মনের মানুষ পায়নি। এমনি কি কোনো সহযোগিতা পেয়েছেন? না, মেয়ে একটা ছেলে আমাকে 2000 টাকা কি বোন হিসাবে খাইতে দিছিল, তারপরে অন্য একটা ছেলে ফোন করতো, প্রতিদিন বিরক্ত করতো, কাজ করতে পারতাম না, কিছু করতে পারতাম না, সব সময় ফোন দিয়ে বিরক্ত করতো। তার জন্য আমি ফোনটা আর কি সিমটা ভেঙে লাইছি, বুঝছেন? সিমটা ভেঙে ফেলছেন? হ্যাঁ। তাহলে আপনার মনের মানুষটা কেমন চাচ্ছেন? আমি মনের মানুষের যেরকমই হোক না কেন, যে আমাকে 2 বেলা 2 মুঠো খাওয়াইতে পারবে, যে আমার দায়িত্ব নিতে পারবে, সে সেরকম হলেই আমার হবে। আপনি কি এমনি কোনো আপনার পছন্দ আছে অন্য কোনো নাকি? না, আমার অন্য কোনো পছন্দ নাই, সে ছেলে যেরকমই হোক না কেন তাকেই আমি বিয়ে করতে রাজি আছি। তাহলে আপনার বাস্তব জীবন অনেক কষ্টই চলতেছে? হ্যাঁ, অনেক কষ্টে চলতেছে আমার বাস্তব জীবন। আচ্ছা, আপনার বাবার ক্ষেত্রে বলি, আপনার বাবা কোথায় আছে এখন? আমার বাবা কোথায় থাকে তো আমি তা তো জানি না। ছোটবেলা আমার বাবা ছাইরা চলে গেছে দ্বিতীয় একটা বিয়ে করে, কারণ আমাদের বেদেরা তো 2টা-3টা বিয়ে করে, এটা পূর্ব আমল থেকে, এটা তাদের যুগ, তার জন্য কেউ কিছু বলে না তো তাদের, এর জন্য ওনার সাথে আমাদের আর যোগাযোগ নেই। ফোন করলে উনি ফোনে কথা বলে না, মোবাইল বন্ধ করে রাখে, এর জন্য আমি আর ফোনও দেই না, কারণ আমি যার খোঁজখবর নেই, সে যদি আমার খোঁজখবর না নেয়, আমি তো মেয়ে, তার জন্য, তাই না? আমার যদি সে যদি দায়িত্ব নিত, তার তো আর কোনো কিছু অভাব হতো না। আর আপনার মা? আমার মা আছে, আমি আমার মার সাথেই থাকি। কি করে আপনার মা? আমার মা কিছু করে না, এমনি বাসায় থাকে। আমার 2টা ভাই বোন আছে, ওদের রাখে, বাসার কাজ বাজ করে। আমি তো ভোর সকালে যাই, তো বাসার কাজ কাম আমার মাই। কোথায় যান আপনি ভোর সকালে? আমি যাই কাজে, বাসা বাড়ির কাজে যাই ভোর সকালে, 7টা বাজে যাই। সকাল 7টায় যেতে হয়? হ্যাঁ, তারপর নাস্তা বানায় দিতে হয় না, 2টা বাচ্চা আছে, যাই রাখতে হয়। রান্না করে দেয়া, সকালে নাস্তা করে দিলে পরে অফিসে চলে যায়, পরে আমি 2টা বাচ্চারে রাখি, আবার দুপুরবেলা রান্না করি, আবার রাত্রে রান্না করে দিয়ে আসি। তাহলে আপনার তো বেতন চুক্তি হিসেবে থাকেন? হ্যাঁ। আপনি বেতন কত দেয় তাহলে? বেতন 3000 টাকা দেয়। 3000 টাকা দেয়? এই 3000 টাকা দিয়ে কি আপনার সংসার চলে? 3000 টাকা দিয়ে কি আর এখন সংসার চলে? কারণ একটা মানুষের 3000 টাকা তো একজন মানুষেরই কিছু হয় না, আর আমরা তো 4টা মানুষ, তাই না? খাওন, তারপরে চাল কিনা, ডাল কিনা, আমাদের তার গৃহস্থ নাই। আর এমনি বাসা বাড়ির কাজ করে আপনার তো কোনো সমস্যা হয় না? না, এমনি বেটি মারধর করে, যেটা কাজে ভুল টুল হইলে কিছু বকা টকা করে, এরকম ছাড়া কিছু হয় না। একটু বকা টকা করে? তাহলে আপনার স্বপ্ন কি? বড় হয়ে কি চিন্তা ভাবনা ছিল আপনার? বড় হয়ে চিন্তা ভাবনা ছিল যে ফ্যামিলিটা ভালো লাগবে, আমি একটা ভালো ছেলের কাছে বিয়ে শাদী বসবো, এরকমই একটা চিন্তা ভাবনা ছিল আমার। এর থেকে তার একটা মেয়ের বেশি চিন্তা ভাবনা থাকে না, হয়তো একটা চাকরির আশা করে, নাহলে একটা ভালো ছেলের কাছে বিয়ে শাদী বসতে চায়। আচ্ছা, আপনি চাকরির ক্ষেত্রে বলি, আপনি যদি ছোটতে পড়াশোনা করতেন, কি চাকরি করার ইচ্ছা ছিল? যে কোনো চাকরি হিসাবে, একটা চাকরি হিসাব করতে পারলেই হতো, যে কোনো চাকরি হইলেই হতো, তাহলে আমার জীবন যেমন ভালোভাবে কাটতে পারতো, ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকতে পারতাম।
মানুষের কথাবার্তা শুনতে হতো না, এইভাবে প্রতিবেদনের সামনে আসতে হতো না, ভালোভাবে থাকতে পারতাম। আর বিয়ের ক্ষেত্রে বলি, যদি আপনাকে কেউ পছন্দ করতো তাহলে আপনি তাকে কিভাবে রাখতেন? সে যদি আমাকে পছন্দ করতো, যে আমাকে যতটা ভালোবাসা দিত, যে কোনো বিনিময়ে যতটা ভালোবাসা দিত, আমিও ততটাই ভালোবাসা দিতাম। কিন্তু ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ, ভালোবাসার হিসাবে আমার কেউ ফোন টোন দিবে না, কারণ আমি চাই যে আমাকে বিয়ের সাথে করবে তার সাথে কথাবার্তা বলবো, কারণ আমি ছেলেদের সাথে তো কথা বলতে চাই না। না, আপনি তো বলেছেন যে আগে একটি প্রতিবেদন করেছি আমি, আপনাকে অনেকে ডিস্টার্ব করতো, তার জন্য আপনি নাম্বার বন্ধ করে দিয়েছেন, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, এই যে ভিডিওটা করেছি, দেশে বিদেশে অনেক ভাইরা দেখবে, দেখার পরে আপনাকে পছন্দ করবে, যদি পছন্দ করে সেই ক্ষেত্রে কিছু বলেন। এই ফোনের মাধ্যমে যে আমার ভিডিওটা, পুরো ভিডিওটা দেখলে আমার নাম্বারটা পেয়ে যাবে, সেই ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে। এই পুরো ভিডিওটা দেখলে ভাইয়ারা আপনারা আমার নাম্বারটা পেয়ে যাবেন ভিডিও শেষে। সমস্যা নেই, নাম্বার তো পেয়ে যাবেই, কিন্তু দর্শক কথায় একটাই, আপনারা সহযোগিতা করেন বা না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। অনেকে অসহায় বলে প্রতিবেদনে আসে, এসে আপনার যদি সহযোগিতা করে পরে আমাদেরকে বলেন যে ওনাকে এত টাকা দিয়েছি, অথবা কমেন্ট নিয়ে খারাপ এসব ভুল করবেন না। আপনাদের এটা নিচে তো একান্ত ব্যক্তিগত ব্যাপার, যদি খুশি হয়ে দেন দিবেন, আর যদি পছন্দ হয়। আপু বাড়ি গ্রাম কোথায়? যে মুন্সিগঞ্জ মুক্তারপুর। মুন্সিগঞ্জ মুক্তারপুর, ওখানে গেলে আপনাকে পাবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপু আপনার এই যে জীবনে এমন কোন জিনিস ঘটে গেছে যে অনেক কষ্ট পেয়েছেন? হ্যাঁ ভাই, ছোটবেলায় সব ছেলে মেয়েদেরই কিন্তু আশা থাকে যে বাবা মার সাথে জীবন যেমন কাটাবে, পরে একটা স্বামীর ঘরে যাবে, ভালোভাবে থাকবে, কিন্তু আমার জীবনে তার সেরকম কিছু হয় নাই। ছোটবেলায় বাবা চলে গেছে, এই যে কাজ কর্ম করে আমার দিনকাল কাটতেছে, তখন তো লেখাপড়ার সময় ছিল, এখনো তো আছে, তাই না? একটা ভালো জীবনের আশা ছিল না আমার, তো জীবনটা তো এখন এরকম হয়েছে। কারণ বাবা মা কেন বা এরকম করবে, কেন বা 2-3টা বিয়ে করবে, এরকম পরিস্থিতির মধ্যে আমাদের ফালাতে হয়ে যাবে। যাক, ফালাতে গেছে, কষ্ট পাইছি, কিছুদিন কষ্ট পাবো, কিন্তু একটা ভালো মানুষ আমাকে ফোন টোন দিলে তাকেই আমি বিয়ের সাথে করব। যে ভালো মন নিয়ে আমাকে ফোন টোন দিবেন, খারাপ কথা বলবেন না ভাই, সবারই তো মা বোন আছে, তাই না? তাহলে আপনার মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে। এটা কি দেখে বলতে পারবেন নাকি আমি বলে দেব? না ভাই, আপনি বলে দেন, আমি ফোন নাম্বার বলতে পারি নিচেরটা। আচ্ছা, তাহলে নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন। বলেন। 01 91 91 36 36 71 71 770। 770। আচ্ছা, নাম্বারটা আবার বলে দিচ্ছি দর্শকের উদ্দেশ্যে। 01 91 36 71 770। হ্যাঁ আপু, এই যে নাম্বার দিয়ে দিছি দর্শকের উদ্দেশ্যে, যদি দর্শকে আপনাকে পছন্দ করে অথবা সহযোগিতা করে, সরাসরি আপনাকে এই নাম্বারে ফোন দিয়ে কথা বলবে, আর দর্শকের সাথে ভালো ব্যবহার করবেন। আবার কি নাম্বার বন্ধ করে রাখবেন নি? না না ভাই, নাম্বার বন্ধ করবো কিভাবে? আমি তো বললাম, কেউ যদি আমার বাজে কমেন্ট করো না, কিংবা খারাপ কথা বলো না, না বললে আমি ভালোভাবে সবার সাথে কথাবার্তা বলবো, সাহায্য সহযোগিতা যে আমাকে করবে, পাশে থাকবে, যে আমার পাশে তুমি কথাবার্তা বলবো। ঠিক আছে, দর্শক উদ্দেশ্যে কিছু বলবেন? না ভাই, আর কিছু। আচ্ছা, আপনার মা নিয়ে এখন চিন্তিত, একটু বলবেন? না ভাই, মা এখন ভালোই আছে আল্লাহর রহমতে। আমার যদি বিয়ে শাদী হয়ে যায় তা মা চলতে পারে। আর কয় ভাই বোন যে বললেন? আমরা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। আচ্ছা, ভাই কি করে? ভাই ছোট 5 বছর, বোনের 9 বছর। বোনের 9 বছর। ছোট বোন কি পড়াশোনা করে নাকি? হ্যাঁ, পড়ালেখা করে, 2টা ভাই বোন। পড়াশোনা করে। পড়াশোনা কি আপনি নিজে করেন? না, তো আমি তো পড়াশোনাই করিনি। মানে আপনি পড়াশোনা করে দেখছেন, টাকা দেন না, এরকম কিছু? আগে ওদের স্কুলে ভর্তি করে দিছি, ওখানে ওরা পড়ালেখা করে। স্কুলে ভর্তি করে দিয়েছেন? এখন তো করোনার ক্ষেত্রে স্কুল বন্ধ আছে, তো প্রাইভেট পড়াইতাম। হ্যাঁ, আপনি তো এমনি নামাজ পড়েন নাকি? মুসলমানের তো নামাজ পড়ে 30টা রোজা রাখি। ঠিক আছে আপু, দর্শক উদ্দেশ্যে কিছু বলবেন? আর না ভাই, আর কিছু বলবো না। ঠিক আছে দর্শক, আপুর জীবনের গল্প শুনলাম, যদি ভালো লাগে তাকে ফোন দিবেন, ফোন দিয়ে আপনারা ভালো ব্যবহার করবেন, আর যারা সহযোগিতা করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর আপু, আপনি ভালো থাকেন। সবাই যেন ভালো থাকেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও যদি নতুন কোনো ভিডিওতে দেখা হয়, আবারও আপুর জীবনের গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম।